হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব দেশি মুরগির পা প্যারালাইজ বা পা অবেশ হয়ে যাওয়ার কারণ কি এবং এ থেকে সুস্থ করতে কি ওষুধ ব্যবহার করতে হবে। আপনারা যারা দেশি মুরগি পালন করে থাকেন, অনেক সময় দেখা যায় দেশি মুরগি হঠাৎ করে পা পড়ে যায় বা পা অবেশ হয়ে আর হাঁটতে পারে না। এমনকি অনেক সময় মুরগি মারা যায়। এখন আপনাদেরকে বুঝতে হবে আসলে এর কারণটা কি? পা পড়ে যাওয়ার কারণ মূলত ২ টি। একটি হলো স্বাভাবিকভাবে যখন ডিম দেওয়া মুরগির বিশেষ করে হয়ে থাকে। ডিম দিতে যখন মুরগির শরীরে ভিটামিনের ঘাটতি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় মুরগি ডিম দিচ্ছে, ১ টি ২ টি বা ৫ টি ডিম দেওয়ার পরে হঠাৎ করে পা পড়ে গেছে আর মুরগি উঠতে পারতেছে না। এরকম যদি হয় বা অন্য কোনো সমস্যা না থাকে, দেখা যায় পায়খানার কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে বুঝতে হবে মুরগির শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিনের ঘাটতি আছে, এইজন্য এই সমস্যাটা হয়েছে। সেক্ষেত্রে আপনারা ওষুধ হিসেবে কি ব্যবহার করবেন? ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। ক্যালসিয়াম ১ মিলি ১ লিটার পানিতে একবেলা এবং একবেলা হচ্ছে থায়ামিন B1, B2, B6 এই ভিটামিনটার অভাবে কিন্তু মুরগির বিশেষ করে বেশি পা পড়ে যায়। অনেক সময় ক্যালসিয়ামের অভাব হলেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এজন্য যখন দেখবেন মুরগির ডিম দেওয়া অবস্থায় বা ডিম দিতে পড়ে যাচ্ছে পা বা পা অবেশ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যালসিয়াম একবেলা এবং হচ্ছে এই থায়ামিন অর্থাৎ B1, B2, B6 ভিটামিন এই ওষুধটা ব্যবহার করবেন একবেলা। আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। এখন আরেকটি কারণ, সেটা হলো অনেক সময় দেখা যায় মুরগি ডিম দেওয়া অবস্থায় বা এমনিতেও কিন্তু ডিম ছাড়াও অনেক সময় হয়ে থাকে পা একদম অবেশ হয়ে যায়, একদম বসে থাকে মুরগি। কোনোভাবেই নড়াচড়া করতে পারে না এবং হচ্ছে পায়খানা অনেক পানির মতো পাতলা হয়। সেক্ষেত্রে বুঝতে হবে মুরগির রানীক্ষেত রোগ হয়েছে। রানীক্ষেত রোগ হলে কিন্তু এই লক্ষণগুলো দেখা যায়, অর্থাৎ মুরগির পা একদম পড়ে যায় বা অবেশ হয়ে যায়, পানির মতো পায়খানা করে, পায়খানা অনেক সমস্যা হয়ে যায় বা গা ফুলে যায়। এরকম যখনই বুঝবেন তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই সঠিক পরিমাণ ট্রিটমেন্ট করতে হবে। আপনারা ওষুধ হিসেবে ব্যবহার করবেন হচ্ছে ১ জেন্টাব্যাক ব্যবহার করবেন ১ গ্রাম ২ লিটার পানিতে ৩ বেলা এবং সাথে আপনারা ব্যবহার করবেন হচ্ছে নিয়োগ জেল বা নিওভেট 70 অর্থাৎ নিওমাইসিন সালফেট, যেকোনো কোম্পানির ভালো মানের কোম্পানির ১ গ্রাম ১ লিটার পানিতে এই ২ টা ওষুধ একসাথে মিক্সার করে খাওয়াবেন। যদি ৪ থেকে ৫ দিন এই ওষুধটা আপনারা দিতে পারেন, আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং সুস্থ মুরগি যদি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। এখন আপনাদের দেশি মুরগি কিন্তু যারা পালন করে থাকেন বাসা-বাড়িতে, অনেক সময় কিন্তু কম মুরগি পালন করার জন্য এই ওষুধটা দেন না। তবে আপনারা এই জেন্টাব্যাক, তারপরে হচ্ছে নিওমাইসিন সালফেট, ক্যালসিয়াম এগুলো কিন্তু অনেক ছোট প্যাক এখন পাওয়া যাচ্ছে এবং কম দামের ভিতর কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ওষুধগুলো আপনারা যদি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে এসে মুরগিকে খাওয়াতে পারেন, আশা করি আপনাদের মুরগির এই সমস্যা একদম ঠিক হয়ে যাবে। আর ডিম দেওয়া অবস্থায় যদি নিয়মিত আপনারা ক্যালসিয়াম খাওয়াতে পারেন, আশা করি আপনাদের মুরগির ক্যালসিয়ামের অভাব হবে না এবং সহজে ডিম দিতে পারবে এবং এই পা পড়া যে সমস্যা, পা প্যারালাইসিস বা অবেশ হওয়ার যে সমস্যাটা তা আর হবে না। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।